এডুকেশান অ্যাক্টিভিটিস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। রাত পোহালে মাধ্যমিক পরীক্ষা, কাল তোমাদের বাংলা পরীক্ষা, তাই বাংলা পরীক্ষার আগে তোমাদের 50টি শর্ট প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আজকে আমাদের বিশেষ ভিডিও। 1 নম্বর প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, যুদ্ধ কেমনভাবে এসেছিল? কবি বিবরণ অনুযায়ী যুদ্ধ এসেছিল রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো বীভৎস রূপ নিয়ে। 2 নম্বর প্রশ্ন, কলিকাতা বিশ্ববিদ্যালয় কত সালে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল? উত্তর, কলিকাতা বিশ্ববিদ্যালয় পরিভাষা সমিতি নিযুক্ত করেছিল 1936 সালে। পরের প্রশ্ন 3 নম্বর, নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, কোন নামের কথা বলা হয়েছে? প্রাবন্ধিক অনুমান করেছিলেন যে ফাউন্টেন পেনের নাম রবীন্দ্রনাথ ঠাকুর ঝর্ণা কলম দিয়েছিলেন। 4 নম্বর প্রশ্ন, হিমালয় যেন পৃথিবীর মানদণ্ড, উক্তিটি কোন কবির? উত্তর, উক্তিটি মহাকবি কালিদাসের। 5 নম্বর প্রশ্ন, এর মধ্যে তপন কোথা, এ কথা বলার কারণ কি? পত্রিকায় প্রকাশিত স্বরচিত গল্পটি পড়তে গিয়ে তপন দেখে গল্পের প্রতিটি লাইন তার অচেনা, গোটা গল্পে কোথাও তার নিজস্বতাটুকু নেই, তাই এই কথা বলা হয়েছে। 6 নম্বর প্রশ্ন, আজ তার জীবনের সবচেয়ে দুঃখের দিন, বক্তার কাছে কোন দিনটি সবচেয়ে দুঃখের? উত্তর, ছোট মাসি ও মেসমশাই যেদিন একটি সন্ধ্যাতারা পত্রিকা হাতে নিয়ে তপনদের বাড়িতে এসেছিলেন, সেই দিনটি তপনের জীবনের সবচেয়ে দুঃখের হয়ে ওঠে। 7 নম্বর, তারা আর স্বপ্ন দেখতে পারল না, কেন তারা স্বপ্ন দেখতে পারেনি? যুদ্ধের দাপটে ধ্যানমগ্ন শান্ত হলুদ দেবতারা মন্দির থেকে উল্টে পড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছিল, তাই তারা স্বপ্ন দেখতে পারেনি। 8 নম্বর, অসুখী একজন কবিতাটি বাংলায় কে তর্জমা করেছেন? অসুখী একজন কবিতাটি বাংলায় তর্জমা করেছেন নবারুণ ভট্টাচার্য। 9 নম্বর, কিন্তু তোমার বাপু একটা ভুল হয়েছে, কোন ভুলের কথা বলা হয়েছে? ভুলটা এই যে গিরিশ মহাপাত্র ভেবেছিল অপূর্ব পুলিশের লোক। 10 নম্বর, এদিকে বাড়িতে তপনের নাম হয়ে গেছে, বাড়িতে তপনের কি কি নাম হয়েছিল? লেখক মেশোকে দেখে অনুপ্রাণিত হয়ে গল্প লেখার কারণে বাড়ির সকলের কাছে তপনের নাম হয়ে গিয়েছিল কবি, সাহিত্যিক ও কথাশিল্পী। 11 নম্বর, এলো ওরা লোহার হাতকড়ি নিয়ে, ওরা কারা? ওরা হলো তথাকথিত সভ্য তথা ইউরোপীয় সাম্রাজ্যবাদী শাসক সম্প্রদায়। 12 নম্বর, অশোকে একজন কবিতায় কথকের স্বপ্ন বিজড়িত বাড়ির পরিবেশটি কেমন ছিল? উত্তর, অশোকে একজন কবিতায় স্বপ্ন বিজড়িত কথকের বাড়িটি ছিল ভারী মিষ্টি, সেই বাড়ির বারান্দায় ঝুলন্ত বিছানায় কথক ঘুমাতেন, গোলাপি গাছ, চিমনি, জলতরঙ্গ ছিল সেই বাড়িতে। ফাউন্টেন পেনের আবিষ্কারক কে? উত্তর, ফাউন্টেন পেনের আবিষ্কারক হলেন লুইস অ্যাডসন ওয়াটারম্যান। চলে আসি পরের প্রশ্নে, মিথ্যেবাদী কোথাকার, কাকে কেন মিথ্যেবাদী বলা হয়েছে? গিরিশ মহাপাত্র গাঁজা সেবনের কথা অস্বীকার করায় পুলিশ অফিসার জগদীশবাবু তাকে মিথ্যেবাদী বলে সম্বোধন করেছেন। 15 নম্বর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে লেখক একটি কলমের সর্বোচ্চ কত দামের কথা বলেছিলেন? হারিয়ে যাওয়া কলম প্রবন্ধের লেখক একটি কলমের সর্বোচ্চ দাম 2500 পাউন্ড বলেছিলেন। বহুরূপী গল্পে হরিদার কোন কোন রূপের বা সাজের পরিচয় আমরা পাই? বহুরূপী গল্পে হরিদাকে আমরা পাগল, বাইজি, বাউল, কাপালিক, কাবুলিওয়ালা, ফিরিঙ্গি, পুলিশ ইত্যাদি সাজে দেখতে পাই। 17 নম্বর, আজ আর অন্য কথা নেই, সেদিন শুধু কোন কথা আলোচিত হয়েছিল? তপনদের বাড়িতে সেদিন শুধু তপনের গল্পের কথা আর নতুন মেসোর মহত্বের কথা আলোচিত হয়েছিল। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, কোন যন্ত্রের কথা বলা হয়েছে? পালক কেটে কলম বানানোর জন্য সাহেবরা একটা ছোট যন্ত্র বানিয়েছিলেন, যার মধ্যে পালক ঢুকিয়ে চাপ দিলেই তৈরি হতো পালকের কলম, এখানে সেই যন্ত্রের কথা বলা হয়েছে। 19 নম্বর, কালো ঘোমটার নিচে কী ছিল? কালো ঘোমটার নিচে আফ্রিকার মানবরূপ ঢাকা পড়েছিল। 20 নম্বর, খুব উঁচু দরের সন্ন্যাসী, সন্ন্যাসীর বিশেষত্ব কী? জগদীশবাবু বাড়িতে আগত সন্ন্যাসী ছিলেন হিমালয়ের গুহাবাসী, তার বয়স ছিল 1000 বছরের চেয়ে বেশি, তিনি সারা বছর একটিমাত্র হরিতকি খেতেন। 21 নম্বর, দয়ার সাগর পরকে সেজে দি, নিজে খায়নি, বক্তাকে? বক্তা হলেন, এখানে বক্তা হচ্ছেন জগদীশবাবু। নম্বর, আক্ষেপ করেন হরিদা, এই আক্ষেপের কারণ কি? প্রতিবেশী জগদীশবাবুর বাড়িতে আগত উঁচু দরের হিমালয়বাসী সন্ন্যাসীর পদধূলি না নিতে পারার জন্য হরিদা আক্ষেপ করেছিলেন। 23 নম্বর, এলো মানুষ ধরার দল, এদের প্রকৃতি কেমন?
এরা ছিল সভ্যতার গর্বে অন্ধ এবং এদের নখ ছিল আফ্রিকার নেকড়ের নখের চেয়েও তীক্ষ্ণ। 24 নম্বর, সে ভয়ানক দুর্লভ জিনিস। সে জিনিসকে কেন ভয়ানক দুর্লভ বলা হয়েছে? উত্তর, সন্ন্যাসী কেবল জগদীশবাবু ছাড়া আর কাউকে তার পদধূলি দিতে দেননি, তাই সে জিনিস অর্থাৎ সন্ন্যাসীর পদধূলি ভয়ানক দুর্লভ। 25 নম্বর, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। কিসে ঢং নষ্ট হবে? হরিদা যদি বিরাগী ছদ্মবেশে জগদীশবাবুর দেওয়া প্রণামী টাকা গ্রহণ করতেন তাহলে তার ঢং নষ্ট হয়ে যেত। 26 নম্বর, তা ঘটেছে, সত্যি ঘটছে। কি ঘটেছে? তপনের লেখা গল্প সন্ধ্যাতারা পত্রিকায় প্রকাশিত হওয়ার ঘটনাটি সত্যি ঘটেছে। ছড়ানো রয়েছে কাছে দূরে। কি ছড়ানো রয়েছে? আয় আরও বেঁধে বেঁধে তাই কবিতায় কতকের বিবৃতি অনুযায়ী শিশুদের সব কাছে দূরে ছড়ানো রয়েছে। 28 নম্বর, কবে শুনেছ পুত্র ভাসে শিলা জলে। কোন প্রসঙ্গে এই মন্তব্য? রাবণের বিশ্বাস জন্মেছিল যে বিধাতা তার প্রতি বিরূপ বলেই রামচন্দ্রের পুনর্জীবন লাভের মতো অলৌকিক ঘটনা ঘটেছে। এই অবাস্তব ঘটনার বর্ণনা প্রসঙ্গেই তিনি প্রদত্ত মন্তব্যটি করেছেন। 29 নম্বর প্রশ্ন, এ কী কাণ্ড করলেন হরিদা? হরিদা কী কাণ্ড করেছিলেন? জগদীশবাবু শত অনুরোধ সত্ত্বেও হরিদা জগদীশবাবুর দেওয়া 100 টাকা একটা তুচ্ছভাবে ত্যাগ করেছিলেন। এখানে হরিদার এই কাণ্ডের কথা বলা হয়েছে। 30 নম্বর, জন্ম নিল ফাউন্টেন পেন। ফাউন্টেন পেন কীভাবে জন্ম নিল? ব্যবসা চুক্তিপত্রে দেওয়াতের কালি উল্টে পড়ায় লুইস এডসন ওয়াটারম্যান চুক্তিপত্র পাকা করতে ব্যর্থ হন। এই ঝামেলায় হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পরবর্তীকালে তিনি ফাউন্টেন পেনের জন্ম দিয়েছিলেন। ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত, এটা আমাদের 3 নম্বর প্রশ্ন এবছর আসতে পারে। 31 নম্বর, এ বিষয়ে সন্দেহ ছিল তপনের। কোন বিষয়ের কথা বলা হয়েছে? কিশোর তপনের ভাবনায় লেখকেরা ছিল ভিন গ্রহের প্রাণী, কিন্তু লেখকেরা যে তার বাবা, ছোটো মামা বা মেজ কাকুর মতোই সাধারণ মানুষ হতে পারে এ বিষয়ে তপনের মনে সন্দেহ ছিল। 32 নম্বর, গ্রীশ মহাপাত্রের পাঞ্জাবি বিশেষত্ব কী ছিল? গ্রীশ মহাপাত্রের গায়ে জাপানি সিল্কের রামধনু রঙের চুড়িদার পাঞ্জাবি ছিল এবং তার বুক পকেটে থেকে বাঘ আঁকা একটা রুমালের কিছু অংশ দেখা যাচ্ছিল। 33 নম্বর, আসছে ভয়ঙ্কর। ভয়ঙ্কর কেমনভাবে আসছে? বজ্রশিখার মশাল জেলে ভয়ঙ্কর আসছে। 34 নম্বর, বুড়ো মানুষের কথাটা শোনো। কথাটি কি? বৃদ্ধ পুলিশ অফিসার নিমাইবাবু গ্রীশ মহাপাত্রের রুগ্ন শরীর ও শারীরিক দুর্বলতার বিষয়ে সতর্ক করে তাকে গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন। চলে আসছি পরবর্তী প্রশ্নে। 35 নম্বর প্রশ্ন, নদের চাঁদের মৃত্যু কিভাবে হয়েছিল? নদের চাঁদ রেল লাইন ধরে অন্যমনস্ক হয়ে হাঁটছিল। এমন সময় পিছন থেকে 7 নম্বর ডাউন প্যাসেঞ্জার ট্রেনটি তাকে পিষে দিয়ে চলে যায়। 36 নম্বর, তিনি ঢের বেশি আমার আপনার। কার সম্পর্কে এই মন্তব্য? আলোচ্য অংশে অপূর্ব যে মানুষটিকে ঢের বেশি আপনার বলে মন্তব্য করেছেন তিনি হলেন পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক। সেই আঘাতেই পরিণতি নাকি তার মৃত্যু? কোন আঘাতের কথা বলা হয়েছে? স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের নিজের হাতে কলম অসাবধানতাবশত তার বুকে ফুটে যায়, সেই কলমের আঘাতেই তার মৃত্যু হয়। বড়বাবু হাসিতে লাগিলেন। বড়বাবুর হাসির কারণ কি? গ্রীশ মহাপাত্রের অদ্ভুত বেশভূষা এবং আচরণ থেকে দেখে জগদীশবাবু তাকে ছেড়ে দেওয়ার কথা বললে বড়বাবু প্রস্তাবে সম্মতি জানিয়ে হাসতে লাগলেন। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নে। এ অদ্ভুত বার্তা জননী কোথায় পাইলে তুমি? কোন অদ্ভুত বার্তার কথা বলা হয়েছে? অদ্ভুত বার্তাটি হলো ঘোরতর যুদ্ধে মেঘনাথের প্রিয় ভাই বীরবাহুর মৃত্যু হয়েছে। 40 নম্বর, বড়রা শিখিয়ে দিয়েছিলেন। বড়রা কি শিখিয়ে দিয়েছিলেন? বাঁশের কলমের মুখটা ছোঁচালো করার সঙ্গে সঙ্গে চির দেওয়া প্রয়োজন, যাতে কালি চুইয়ে চুইয়ে পড়ে, এই কথাটি বড়রা শিখিয়ে দিয়েছিলেন। 41 নম্বর, ইসাবের মনে পড়ল। কোন কথা মনে পড়ল? ইসাবের মনে পড়ল অমৃতের বাবা যখন অমৃতকে মারতে যায় তখন সে মায়ের পিছনে লুকায়। অস্ত্রের বিরুদ্ধে গান কবিতারই মূল কাব্যগ্রন্থের নাম কি? অস্ত্রের বিরুদ্ধে গান কবিতারই মূল কাব্যগ্রন্থের নাম হলো পাতার পোশাক। নদের চাঁদ লাইন ধরে কত মাইল হেঁটেছিল? উত্তর, নদের চাঁদের লাইন ধরে 1 মাইল হেঁটেছিল। নদের চাঁদ লাইন ধরে 1 মাইল হেঁটেছিল। 44 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কি? মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। 45 নম্বর, লেখক স্বয়ং জুলিয়াস সিজার হলে কি করতেন? লেখক স্বয়ং জুলিয়াস সিজার হলে লেখনী হিসেবে ব্যবহার করতেন একটি ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস। বিভক্তি ও নির্দেশকের একটি পার্থক্য লেখো।
বিভক্তি পদের বচন নির্দেশ করতে পারে না, কিন্তু নির্দেশক পদের বচন নির্দেশ করতে পারে। 47 নম্বর, গ্রীস মহাপাত্রের পকেট থেকে কি কি পাওয়া গিয়েছিল? গ্রীস মহাপাত্রের পকেট থেকে লোহার কম্পাস, কাঠের ফুটরুল, কয়েকটা বিড়ি, একটা দেশলাই এবং একটি গাঁজার কোলকে পাওয়া গিয়েছিল। 48 নম্বর, হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে উল্লেখিত যে কোনো দুটি প্রবাদ লেখো। প্রবাদগুলি হচ্ছে কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, আরেকটা প্রবাদ হচ্ছে কলমে কায়স্থ চিনি, গোঁফেতে রাজপুত। 49 নম্বর প্রশ্ন, বিভক্তি ও অনুসর্গের পার্থক্য লেখো। বিভক্তির নিজস্ব অর্থ নেই, অনুসর্গের নিজস্ব অর্থ আছে। এবং আজকের শেষ প্রশ্ন 50 নম্বর প্রশ্ন, 19 শতকে 12 আনায় কত অক্ষর লেখানো যেত? 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। এই ছিল তোমাদের মাধ্যমিকের আগের দিন 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর। ভিডিওটি অবশ্যই তোমরা বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও।